সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার আর আমার মেয়ের দুজনেরই শরীরটা একটু খারাপ হয়েছিল, কিন্তু এখন আমরা দুজনেই খুব ভালো আছি। মেয়ের একটু সর্দি কাশি চলছে, কিন্তু তার মধ্যে দিয়েও ভালো মন্দের মধ্যে দিয়ে ভালো আছি। আজকে আমার মেয়ের 6 মাস কমপ্লিট হলো। সেই কারণে আমরা আমাদের কাছাকাছি একটি মন্দির আছে, মন্দিরটা পাঁচু গোপাল মন্দির নামে সবাই পরিচিত, সবাই চেনে, এবং সেখানে পেচোপাচি ঠাকুরও রয়েছে, লক্ষ্মীনারায়ণ মন্দির, লক্ষ্মীনারায়ণও রয়েছে। তো সেখানেই আমরা আজকে পুজো দিতে গেছিলাম। চলুন দেখে নেওয়া যাক আজকের এই ছোট্ট ভিডিওটি। যখন বেরোলাম প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, মানে একদম থাকা যাচ্ছে না। আর যখন বাড়ি ফিরলাম তখন প্রচণ্ড জোরে বৃষ্টি। আমার একেবারেই ছাতা নেওয়ার অভ্যেস নেই। এখন তো মেয়ে হয়েছে সবে, মেয়ে হওয়ার পর থেকে খুব একটা ঘর থেকে বেরোনো হয়নি। এখন এবারে বেরোনো শুরু করেছি। যেহেতু আমার আগের থেকে যখন আমি চাকরি করতাম বা যাই করতাম, আমার একেবারেই ছাতার হ্যাবিটটা নেই। আমি এই জন্য ছাতা নিয়ে বেরোতে ভুলে গেলাম, এবং বেরোনোর পরে ভাবলাম কি ভীষণ ভুল করলাম। ওইটুকু একটা বাচ্চা মেয়ে, পুরো দেখতেই পাচ্ছ ও এমনি গরমে ঘুমিয়ে পড়েছিল গাড়ির মধ্যে, এসি ঠান্ডা হাওয়াতে ঘুমিয়ে গেছিলো, কিন্তু বাইরে বের করার সাথে সাথে ও পুরো লাল হয়ে যাচ্ছিল, এত গরম। চলে এসছি আমরা মন্দিরে। এখানে 3টে মন্দির আছে, একটা মেন মন্দির এবং যারা পালা পড়ে 2টো ভাই, তাদের সব মন্দির। এইগুলো সব মানসিক থাকে, তারা এইরকম ধরনের ঠাকুর মানসিক পূর্ণ হলে এই মন্দিরটাতে দিয়ে থাকে। এইটি হলো মেন মন্দির। এখানে মেন পেচোপাচি এবং পাঁচু গোপাল, লক্ষ্মীনারায়ণ সবাই রয়েছেন। এখানে মেন মন্দিরেটা পুজো হয়, এবং যারা পালা পড়ে তাদের ওই সাইডে একটা মন্দির আছে, এবং এই যে আমি যাচ্ছি এই দিকে আরেকটি মন্দির আছে। আমরা এদিকের যে মন্দিরটা, মানে এদিকের বাড়ি যাদের পালা, তাদের কাছেই আমার প্রথম থেকে, যখন প্রেগনেন্সি হয় তখন থেকেই এখানে এসেই পুজো দিয়েছি। এবং এই 6 মাস মেয়ের পূর্ণ হলো, ওরা বলেছিল এখানে আসতে, এবং এখানে আসলে পুজো দিয়ে ওরা চাল দিয়ে দেবে, সেটা অন্নপ্রাশনের দিন সেটা ফুটিয়ে যেন মুখে প্রসাদটা দেওয়া হয়। সেই জন্য এখান থেকে আজকে চাল নিতে এসেছিলাম পুজো দিয়ে। খুব সুন্দর মন্দির, দেখো কি মিষ্টি। আর সব থেকে মিষ্টি আমার কি লাগে জানো তো, এই যে এনাদেরকে পেচোপাচি কি মিষ্টি করে তাকিয়ে রয়েছে না, মানে চোখের দৃষ্টিটা এত ভালো লাগে আমার। একদিকে তাকিয়ে ও আরেক দিকে তাকিয়ে, মানে দারুণ মিষ্টি। আমি জানি না সঠিকভাবে, কেউ এটা জেনে থাকলে এদের সম্বন্ধে আরও ডিটেলে যদি জেনে থাকো কমেন্ট সেকশানে প্লিজ জানিও। আমি এদের সম্বন্ধে আরও ডিটেলে জানতে চাই। আমরা ছোটোবেলায় যে ব্যঙ্গমি পড়েছিলাম, এনারা কি তারাই? আমার ঠিক ডাউট হচ্ছে, আমার মনে হচ্ছে যেন এনারাই ব্যঙ্গমি, অনেকটা সেরকম দেখতে না। তো যদি তোমরা কেউ জেনে থাকো এনাদের সম্বন্ধে, পেচোপাচির সম্বন্ধে আরও ডিটেলে, বা কারোর বাড়িতে যদি পূজিত হয় তাহলে কিভাবে পূজিত হয়, কেন পূজিত হয়, কি বৃত্তান্ত, যদি ডিটেলে কিছু জেনে থাকো আমাকে প্লিজ কমেন্ট সেকশানে একটু জানিও। আমার খুব ইন্টারেস্ট লাগছে এনাদের সম্বন্ধে জানতে। খুব সুন্দর মন্দিরটা, আর গোপালে ভর্তি। সব থেকে অ্যাট্রাকশন যেটা, খেয়াল করে দেখতে পারবে পুরো মন্দিরটা গোপালে ভর্তি। কেননা যাদের মানসিক এখানে পূর্ণ হয় সন্তান হওয়ার জন্য, তো তারা এখানে এসে মানসিক দিয়ে যায় গোপাল। আমার মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। এই প্রথম কোনো পুজোর সামনেও আসলো, মানে ঢাকঢোল পেটানো, তো ঢাকঢোল পেটানোর জন্য ওনা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। শান্ত করা হয়েছিল তারপরে। তো এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু জানাবে। এখনও যদি আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।